মনে হয় তারা এখনো আমারে মাফ করতে পারে নাই। দেখি তো না তাদেরকে। হঠাৎ পাশ থেকে কে যেন ডাক দিয়েছে, আইরে বাবা আমাদের দুঃখিয়া, দীর্ঘ কয়েক বছর তোকে দেখি নাই, এক নজর দেখার পরে মনে হচ্ছে আকাশের চাঁদ আমরা হাতে পেয়েছি। ছেলেটা মাকে পরীক্ষা করার জন্য সালাম করতে গেছে, ডাক দিয়ে বলে, মা আমি কিছু আনতে পারি নাই তোমাদের জন্য। মা শুধু সালাম দেওয়া দেখেই বলছে, বাবা তোর শরীরে মারাত্মক কোনো অসুখ নাকি? কেন? মা আমি তো তোমার কাছে চিঠিতে লিখে নাই যে আমি অসুস্থ, যাদের কাছে লিখেছিলাম তারা সব জায়গায় জিনিস চেয়েছে, তোমার কাছে তো কিছুই লিখে নাই। আমি শুধু বলেছি আগামী মাসের প্রথম সপ্তাহের মঙ্গলবারে আসবো, এয়ারপোর্টে আসবা। তো কই, তুমি তো শিক্ষিতা না, তুমি তো জ্ঞানী মানুষ না, কিভাবে বুঝলে? তুমি তো চিকিৎসক না। নাটক দিয়ে বলে, সন্তান 10টি মাস এই পেটের ভেতরে আমি তরমুজের মতো বহন করেছিলাম, 2 বছর পর্যন্ত তোরে আমি দুধ খাওয়িয়েছি, 22-23 বছর পর্যন্ত তোর পেছনে আমি শ্রম দিয়েছি বিনা স্বার্থে। এতদিন পর্যন্ত তোর সব আমার নগদ অর্পণে ছিল, আমি কি জানবো না তোর শরীরের অবস্থা কি? আমি টের পেয়েছি, সত্যি করে বল তোর কি হয়েছে? ছেলেরা মায়ের পা জড়িয়ে বলছে, মা সত্যি আমি আর কিছু লুকাবো না, অবশ্যই আমার শরীরে এমন একটা মারাত্মক অসুখ, ডাক্তার আমারে ফেরত দিয়েছে, আমি আর বাঁচবো না, আজকেই তুমি আমারে আজকেই মাফ করে দাও। বন্ধু বলছিল, দেখলাম সেজদায় পড়ে গেল মা আর বাবা দুইজনেই, ডাক দিয়ে বলে, মাবুদ আমাদের এই হায়াত আমরা দিয়ে দিলাম, আমাদের সন্তানটাকে অন্তত তুমি বাঁচিয়ে রাখো। নবীজি জানিয়েছেন, মা বাবা যদি মন থেকে কিছু বলে এটার সঙ্গে সঙ্গে আরো সে পৌঁছিয়ে যায়। মার বাবার দোয়া ওই দিন আল্লাহ কবুল করে কুদরতের দাওয়া পান করিয়ে চিরদিনের জন্য আমার ওই বন্ধুকে আল্লাহ সুস্থ করে দিয়েছে। এই হচ্ছে মা বাবা। আর ওগুলো দুনিয়ার মানুষ। পৃথিবীর কারো দিকে তাকিয়ে এরকম মহান সম্পর্ক আমরা যেন নষ্ট করে না ফেলি। আপনি যত ইবাদত বন্দেগী করেন, জায়েজ কোন কথা মা বাবার যদি না মানেন, তাদের শুকরিয়া আদায় না করেন, আপনি যেন আল্লাহকেও মানেননি। এই যে সুলাইমান নবী, এখন নবী, তিনি আল্লাহর শুকরিয়া আদায় করার পাশাপাশি মা আর বাবার নাম নিয়েছিলেন। আমার যারা সন্তান আছে, মা বাবা যাদের আছে, অবশ্যই এদিকে আমাদের খেয়াল রাখা লাগবে। আপনি আকাশ পরিমাণ ইবাদত বন্দেগী দিয়ে কি করবেন? আপনার মা বাবা যদি সন্তুষ্ট না থাকে আপনার প্রতি, জায়েজ পন্থায়